চিকিয়া বালু চিকচিক করতেছে, এই বালুকণাটা যে তুমি সৃষ্টি করেছো, সেই বালুটা কেন কি জন্য সৃষ্টি করেছো আর দেখতে এত সুন্দর, তারই প্রশংসা আমার সারা জীবন করে আমি শেষ করতে পারবো না। তো ভাই সকল, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল तमाम দুনিয়াটা সৃষ্টি করে আমাদের জন্য হাদিয়া দান করেছে। আমরা দুনিয়ায় আসছি, এই দুনিয়া হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধিস্ট হোক, যে কোনো মানুষ হোক না কেন, দুনিয়ায় আসছি 60 বছর, 70 বছর, 80 বছর থাকবো, আবার এই দুনিয়ার থেকে একদিন আমাদেরকে প্রস্থান নিতে হবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, কিন্তু এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার বাসস্থান মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল যে আমাদেরকে দান করে দিয়েছেন, এই দুনিয়ার জিন্দেগিটাই আমাদের জন্য শেষ জিন্দেগি নয়। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, আমাদের থেকে শক্তিশালী মাখলুকাত আছে না ভাই? হাতি এমন শক্তিশালী আছে না, ঘোড়া এত শক্তিশালী, গাধা এত মাল নিতে পারে, 3 মাস এক সন্ধ্যা 22 কুইন্টাল পর্যন্ত খানা খায়। 3 মাস এত বড় জীব, এত প্রাণী আল্লাহ পাক দুনিয়ায় রাখছেন, কিন্তু সকল প্রাণীর কিয়ামতের দিন হিসাব হবে, হিসাবের পর তাদের মাটি হয়ে যাবে। আর আমাদের জন্য আল্লাহ পাক 2টা জায়গা রেখেছেন, একটি হলো জান্নাত আর একটা হলো কি ভাই? জাহান্নাম। একটি জান্নাত আর একটি জাহান্নাম। এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে ছেড়ে যেতে হবে, আর এই দুনিয়ার জিন্দেগির যে ফসল, সেই হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এই দুনিয়ার জিন্দেগি যা আমাদের কর্মফল হবে, তাই কাল কিয়ামতের দিন আমাদের তারই এক প্রতিফলন আমরা পাব। ভাই সকল, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আমরা হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, আমরা কেউ না কেউ একটা না একটা ভালো কাজ কেউ না কেউ করতেছি কিনা নাই? হিন্দু মানুষও কিন্তু ভালো কাজ করে না নাই? হিন্দু মানুষও ভালো কাজ করে, খ্রিস্টান মানুষও ভালো কাজ করে, ইহুদি মানুষও ভালো কাজ করে, আমরাও ভালো কাজ করি। আমার বন্ধুগণ, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে আমার আপনার আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত, সেই শর্তটার নাম হলো ঈমান। যদি ঈমান আছে, আপনার জাররা পরিমাণ আমল কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আপনার ভালো আমল আছে আর ঈমানের সাথে যদি আমল আছে, কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। ভাই সকল, আমি বলেছিলাম কথাটা, আমার বলতে যাওয়ার উদ্দেশ্য কথাটা হলো এই যে আমরা এই দুনিয়ার জিন্দেগি একদিন ছাড়তে হবে। দুনিয়ায় আসছি, দুনিয়ায় আমরা কামাইতেছি। কথা ঠিক না বেঠিক? আসলে তো এই দুনিয়ায় তো আমরা ব্যস্ত কিনা নাই ভাই? কেউ চাকরি, কেউ বাকরি, কেউ নকরি, কেউ টাকা, কেউ পয়সা আছে না? এই দুনিয়ার জিন্দেগিতে আমরা ব্যস্ত। কেউ ঘর বানাচ্ছে, কেউ বিল্ডিং বানাচ্ছে, কেউ ডিগ্রি, কেউ চাকরি, কেউ বাকরি, কেউ নকরি। এই দুনিয়ার জিন্দেগির ভিতরে আমরা সবাই ব্যস্ত হয়ে দুনিয়া সাজানোর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আসলে আমার আপনার রব কোন জিনিসটা কবুল করে নেবে? 60 বছর, 70 বছর, 80, 90 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগিতে ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, টাকা পয়সা রোজগার করলাম, ছেলে মেয়েদেরকে মানুষ করলাম, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিন কোন জিনিসটা আল্লাহ গ্রহণ করে নিবে? কেননা দুনিয়ার জিন্দেগিতে আমি আর আপনি যা করছি সব কিছুর হিসাব তো কাল কিয়ামতের দিন দিতে হবে। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
বিআন্না রাব্বাকা আওহালাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى ضرب سبحان الله مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেছেন আমি একেবারে শর্ট আলোচনা করব। আল্লাহ রব্বুল ইজ্জত জালাল জানিয়ে দিয়েছেন দুনিয়ায় বান্দা সকল তোমরা শুনে নাও, ছোট্ট একটা ভালো কাজ যদি তোমার দ্বারা অনুষ্ঠিত হইতেছে সেটাও কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, আর যদি খারাপ ছোট্ট একটা কাজ তোমার দ্বারা অনুষ্ঠিত হচ্ছে সেটাও কাল কিয়ামতের দিন অনুষ্ঠিত হয়ে যাবে। ছোট্ট একটা খারাপ কাজ, কোন দিন তুমি ফকিরকে একটা ধমক দিয়েছিলা, কোনবার দিন হয়তো কারো ক্ষেতের আইল দেখা হেঁটে যেতে, তোমার ক্ষেতের আইলের মধ্যে ধান ছিল, এক শিশা ধান তুমি নিয়েছিলা। জীবনে কোনবার দিন যদি তুমি একটা খারাপ কাজ তোমার দ্বারা হয়েছিল, কোনবার দিন কাউকে তুমি যদি একটু চোখ টিপে দিয়েছিলা, কোনবার দিন কাউকে তুমি একটু কষ্ট দিয়েছিলা, তোমার মনে নাই? কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলছেন সেটাও তোমার সামনে রেকর্ডিং করে তুলে ধরা হবে। ভাষা বুঝতেছেন তো নাকি? বোঝা যাইতেছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেন বান্দা হে আমার, তোমার জিন্দেগিতে যদি একটা ভালো কাজ থাকে, কোনবা দিন ফকিরকে তুমি একটা টাকা দিয়েছিলা তোমার মনে নাই? কোনবা দিন একজন ভিখারিকে তুমি এক সন্ধ্যা খানা খাওয়াইছিলা তোমার 60 বছর 70 বছরের মধ্যে তোমার মনে নাই? কোনবা দিন একজন আলিমকে তুমি একটু ইজ্জত জানাইছিলা? কোনবা দিন তুমি একজন বুজুর্গ মানুষকে ইজ্জত জানাইছিলা? কোনবা দিন তোমার মুরব্বিকে একদিন সালাম তুমি জানাইছিলা তোমার মনে নাই? আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন সেটাও আমি আল্লাহ তোমার সামনে উপস্থাপন করে দেব। অর্থাৎ পল অনুপল, সেকেন্ড বাই সেকেন্ড আমার আপনার বাড়িতে ঘড়ির কাঁটা যেভাবে একটা করে কাঁটায় একটা করে লাফ দেয়, একটা করে টিক শব্দ কয়, একটা সেকেন্ড চলে যায়, আমার আপনার জিন্দেগির সেকেন্ড বাই সেকেন্ড আমার আল্লাহর দরবারে সবকিছু হিসাব করে দিতে হবে। অর্থাৎ আল্লাহর কাছে রেকর্ডিং ক্ষমতা আছে, আল্লাহ যে সব উপস্থাপন করতে পারে এটা আপনারা বিশ্বাস করেন কিনা নাই? কথা কোন বিশ্বাস করেন না নাই? মাটির ভিতরে রেকর্ডিং আছে। আল্লাহ পবিত্র কোরআনে সে কথা বলেছেন, এই সূরার ভিতরে প্রথম ভাগে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, ঝাঁকুনি যখন আরম্ভ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আমার মুরব্বিয়ান সকল, বড় বড় বিল্ডিং গুলো, বুর্জ খলিফা 100 তলা 150 তলা 1000 তলা লাখ তলা বিল্ডিং থাকুক না কেন, সব বিল্ডিং গুলো তুলার মতো যখন ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে, মাটি চিরচির হয়ে যাবে, মাটির তল থেকে হীরা মণি মুকুতা স্বর্ণ টাকা পয়সা সবকিছু উদ্গারণ হবে। মাটিকে আল্লাহ বলবেন, ও মাটি, তোমার ভিতরে যা কিছু রেকর্ডিং আছে তুমি রেকর্ডিংটা তুমি আজকে শুনিয়ে দাও। তোমার ভিতরে যা কিছু রেকর্ডিং হয়েছে আমার বান্দার কর্মলিপি সব কিছু তুমি আমার সামনে প্রকাশ করে বলে দাও। অর্থাৎ কিয়ামতের দিন সব কিছু আল্লাহ পাকের সামনে জমিন বলে দিবে।